হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো সামনেই আছে হলো অম্বুবাচী। তো অম্বুবাচীতে অনেক নিয়ম কানুন আছে। অম্বুবাচী কখন লাগছে, অম্বুবাচী কখন ছাড়ছে, অম্বুবাচীর সময় কি কি খাবেন আর কি কি খাবেন না, অম্বুবাচীর সময় আপনারা কি কাজ করবেন আর কি কাজ করা উচিত নয়, সেগুলোই নিয়ে আমি তোমাদের কাছে চলে আসলাম নতুন ভিডিওতে। তো ভিডিওটা তোমরা পুরোটাই শুনে নাও। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামে পালিত হয়। অম্বুবাচী 2025 সালে দিনক্ষণ। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। চলিত বছরে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন অর্থাৎ 7 আষাঢ় রাত 11:03 এবং 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় বিকেল 4:24:13 এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে। হিন্দু শাস্ত্রে বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগে পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পথে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণ বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষি কাজ বন্ধ করা হয়। 3 দিন পর অম্বুবাচী ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু করা হয়। কামাখ্যা মন্দিরের অম্বুবাচী। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধারণ অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেই জন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি। পৃথিবীর ওপর আগুনে রান্না করা কিছু খান না। ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরেই জামা কাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সবকিছুতেই হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাচী হলে কি করা উচিত নয়। অম্বুবাচী অর্থ জল দিয়ে উচ্চারিত এবং এই অর্থ এই মাসে প্রত্যাশিত বৃষ্টিপাত পৃথিবীকে প্রযোজনের জন্য প্রস্তুত করা হয়। এই সময়কালে প্রতিদিনে পুজো স্থগিত থাকে।
খনন, লাঙল, বীজ বপন এবং ফসল রোপণের মতো সমস্ত কৃষিকাজ নিষিদ্ধ। কামাখ্যার পুজোর সময়। সপ্তাহে সকল দিনের জন্য কামাখ্যা মন্দিরে সময়সূচি সকাল 5:30 থেকে দুপুর 1টা এবং তারপর আবার দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। যদিও সকল ভক্তদের জন্য বিনামূল্যে দর্শনের ব্যবস্থা করা হয়েছে। অম্বুবাচীতে কি খাওয়া যাবে না? পটল, লাউ, ঝিঙা, বীজ, সয়াবিন, ছোলা, মুগ ডাল, কাঁচা মরিচ এবং পনিরের মতো সবজি পরিবেশনের জন্য সুপারিশ করা হলেও নিষিদ্ধ খাদ্য সামগ্রী রয়েছে মরিচের গুঁড়ো, শুকনো মরিচ, দুধ, খিরিজ এবং দই। কামাখ্যায় অম্বুবাচী মেলা 2025 তারিখের ইতিহাস, আচার এবং ভ্রমণ নির্দেশিকা। 2025 সালে কামাখ্যার অম্বুবাচী মেলা 22 থেকে 26 জুন আসামের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হবে। দেবীর প্রতীক বার্ষিক ঋতুস্রাবের সময় উদযাপিত এবং উৎসবটি উর্বরতা, ঐশ্বর্য, নারীত্ব এবং তান্ত্রিক ঐতিহ্যকে সম্মান করে। কামাখ্যা অম্বুবাচী মেলা ভারতের অন্যতম শক্তিশালী এবং রহস্যময় ধর্মীয় সমাবেশ, যা আসামের গুয়াহাটিতে অবস্থিত পবিত্র কামাখ্যা মন্দিরে উদযাপিত হয়। তার শক্তিশালী তান্ত্রিক সুযোগ এবং ঐশ্বর্য নারী শক্তি উদযাপনের জন্য পরিচিত। এই মেলা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রী শুধু এবং আধ্যাত্মিক সাধক করা আসেন। অম্বুবাচীতে কোন কোন কাজ করা উচিত নয়? অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। 2 নম্বর, এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। তো বন্ধুরা, আমি এখানেই আমার ভিডিওটাকে এন্ড করলাম। তো ভিডিওটা তোমাদের শুনে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে এটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবে থাকা পাশে যে বেল আইকনটা প্রেস করে দেবে। প্রেস করে দিলে যে আমার যে ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।